আরজিকরে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। 7 মিনিটেই রায় ঘোষণা বিচারকের। সোমবার বেলা 12:30টায় সাজা ঘোষণা করা হবে। তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনে রায় সঞ্জয়কেই দোষী সাব্যস্ত শিয়ালদা আদালতের। 5 মাস পর আরজিকরের রায়। 9 আগস্ট 2024 অর্থাৎ গত বছরের 9 পুলিশ ন্যায় সংহিতার 3 ধারায় তাকে দোষী সাব্যস্ত করেছে আদালত। সঞ্জয় রায়কে দোষী ধর্ষণের জন্য মৃত্যু এবং বিএনএস 103-এর 1 খুন। আরো ডিটেইল আপনাদের জানাবো, সরাসরি রয়েছে আমার সঙ্গে। সঞ্জয় রায় একাই দোষী? তাতে কোথাও পুরনো আইনের 120 বি নেই, অর্থাৎ এখানে অপরাধমূলক ষড়যন্ত্র করা হয়নি। কাজী একজনই ধর্ষণ করেছে, ধর্ষণ করে খুন করেছে, সেটা সঞ্জয় রায়। আজকের এই রায়ে সেটা স্পষ্ট, অর্থাৎ আরজিকরের ধর্ষণ খুনে আজকের রায় অনুযায়ী ধর্ষণ খুন একজন করেছে, একাধিক ব্যক্তি নয়। এই রায় পছন্দ হতে পারে, অপছন্দ হতে পারে, সেটাকে অ্যাপিল করার সুযোগ রয়েছে উচ্চতর আদালতে, ক্ষেত্রে কলকাতা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে ইতিমধ্যে মামলা নিয়ে গেছে পরিবারের আইনজীবীরা বা পরিবার। সেক্ষেত্রে তারা আলাদা করে আবেদন রাখতে পারে। তাদের প্রায় 5 ডজন প্রশ্ন রয়েছে সিবিআই তদন্ত নিয়ে, সেগুলো নিয়ে তার চুলচারা বিশ্লেষণ, ময়না তদন্ত দেশের শীর্ষ আদালত হয়তো করবে। কিন্তু আজকের যে রায় এসছে বিচারপতি অনির্বাণ দাস শিয়ালদাহ আদালতের বিচারক, তাতে এই যে 3 ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার, তাতে একজনই আসামি, একজনই অপরাধী, তার নাম সঞ্জয় রায়। যেটা এতদিন ছিল অভিযোগ সেটা আজকের অভিযোগ নয়। খুন, ধর্ষণ করে খুন হয়েছে আরজিকরের হাসপাতালের মধ্যে কর্মরত চিকিৎসকের, এবং সেই ঘটনায় একজনই দোষী সাব্যস্ত এবং ধর্ষণ করে খুনের দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। এক্ষেত্রে তার কি হতে পারে? সর্বোচ্চ শাস্তি হতে পারে তার মৃত্যুদণ্ড, এবং কম করে তার শাস্তি হতে পারে আমৃত্যু কারাবাস। কোন শাস্তি তিনি পাবেন, অর্থাৎ এক্ষেত্রে সঞ্জয় রায় পাবে, সেটা সোমবার দুপুর 12:30টায় বিচারক অনির্বাণ দাস সেটা জানিয়ে দেবেন। সঞ্জয় রায়ের বক্তব্য শেষ মুহূর্তে কি রয়েছে সেটা জানার পর এক্ষেত্রে বিরলের মধ্যে বিরলতম ঘটনা হিসেবে এই আরজিকরের চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনা উঠে আসে কিনা, এবং এই ঘটনার পর সঞ্জয় রায় তার ব্যাকগ্রাউন্ড, তার সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, তার অপরাধের কোনো অতীত রয়েছে কিনা, সেই বিষয়গুলি কনসিডার করার পরই তার সর্বোচ্চ শাস্তি হবে। সেক্ষেত্রে আমৃত্যু কারাবাস না মিলে ধর্ষণ খুন ঘটনার স্থান পায় কিনা, তার জন্য আমাদের সোমবার 12:30 পর্যন্ত অপেক্ষা করতেই হবে। দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে। আরজিকর ধর্ষণ খুন মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। আগামী সোমবার বেলা 12:30টায় সাজা ঘোষণা করা হবে। যাবজ্জীবন নাকি ফাঁসি, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আমরা প্রত্যেকে তাকিয়ে রয়েছি সেদিকে। সিবিআই আইনজীবীর তরফ থেকে কি বলা হলো আজ, পাশাপাশি নির্যাতিতা পরিবারের তরফ থেকে তাদের আইনজীবী কি জানিয়েছেন, শুনুন আপনারা। 64 রেপ, 66 রেপ উইথ মার্ডার, আর তার সাথে 103(1) বিএনএস অ্যাক্ট। আমরা ইলেকট্রনিক, সায়েন্টিফিক সমস্ত এভিডেন্স প্রডিউস করেছি, এবং তাতে কোর্ট সেটা স্যাটিসফাইড হয়েছেন এবং ওনাকে কনভিক্ট করেছেন। আপনারা কি সর্বোচ্চ সাজার দাবি করছেন? হ্যাঁ, সর্বোচ্চ তো আগেও করেছি, এখনো করব। প্রথম থেকেই এই সঞ্জয়ের এই বক্তব্যটা বলে যাচ্ছে যে অনেকে জড়িয়ে রয়েছে, আমি সবকিছু বলবো। ওনাকে 351 বিএনএসএস যখন বলতে হয়, এতদিন ধরে বলে আসছে, এতদিন ধরে ওনার অভিযোগ যে ওকে ফাঁসানো হয়েছে, সেই মর্মে ওর তরফ থেকে বা ওর আইনজীবীর তরফ থেকে কোনো রকম দোষ দিয়ে বলেনি। ওর একটাই বক্তব্য, আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে, এবং সবাই জানে কেসটা আশা করি উঠে আসবে, এবং যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের আমরা সর্বোচ্চ সাজা আছে, মানে ক্যাপিটাল পানিশমেন্ট, যেটা আমার মৃত্যুদণ্ড, সেটা রয়েছে। আমরা চাইছি সর্বোচ্চ সাজা। আগামী ন্যায় সংহিতার 3 ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে। বিএনএস 64 ধর্ষণ, বিএনএস 66 ধর্ষণ। সরাসরি রয়েছেন আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা। আপনাকে স্বাগত জানাই নিউজ 18 বাংলায়। আপনি কি মনে করেন এই ঘটনা বিরলতম, আর বিরলতম হলেই কি সাজা হওয়ার সম্ভাবনা রয়েছে? দেখুন, মৃত্যুদণ্ডই অভিপ্রেত এই ক্ষেত্রে, কিন্তু আমি এই রায় ঘোষণা বা এই দিকে জন্য, কারণ আপনারা জানেন, আমরা সবাই জানি যে এই মামলাতে আরো 2জন অভিযুক্ত
হয়েছিলেন, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে না পারায় তারা জামিন পেয়েছেন। এবার জামিন পাওয়া অবস্থাতেই, একটা জামিন পাওয়া মানেই তো তিনি মুক্ত হয়ে গেলেন না, ওই মামলাতে তার অবস্থান ছিল বা অবস্থান ছিল। এবার সেই যখন চার্জশিট দিতে পারেনি, সেই জামিন পেয়ে গেছেন, সেই জামিন প্রাপ্ত অবস্থায় ট্রায়াল হয়েছে এই মামলার, এবং ট্রায়াল হওয়ার পরে এই রায়ে নিশ্চয়ই তার রিফ্লেকশন থাকবে যে ওই দুজন যারা আরো অভিযুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে যেহেতু এখনো কিছু আসেনি, তাদেরকে হয়তো বেকসুর খালাস করা হয়েছে, মানে অ্যাকুইটাল দেওয়া হয়েছে। আশা করা যায় এটা, আমি ঠিক যেহেতু যতক্ষণ না রায়ের কপি দেখছি তখন বলা যায় না, কারণ দুটোই, একটা ট্রায়াল শেষ হলে দুটোই দিক থাকে, অভিযুক্ত হয় নির্দোষ প্রমাণিত হবে অথবা অভিযুক্ত দোষী সাব্যস্ত হবে। সঞ্জয় রায় দোষী মাননীয় বিচারক ডিল করলেন সেইটা কিন্তু খুব ইন্টারেস্টিং, সেটা দেখার। 2 নম্বর আরেকটা জিনিস, এইমাত্র অর্ণব আগে দেখেছি যে এগুলো অপরাধমূলক, যাকে বলে ক্রিমিনাল কনস্পিরেসি, এই ক্রিমিনাল কনস্পিরেসির ধারাতে কিন্তু সঞ্জয় রায় অভিযুক্ত নয় বা দোষী সাব্যস্ত নয়। অর্থাৎ সঞ্জয় রায় কিন্তু একাই করেছে, এই ঘটনা ঘটিয়েছে, সেই দিকেই কিন্তু দিক নির্দেশ করছে প্রমাণ, যা যা প্রমাণ উঠে এসছে সেগুলো। তাহলে বাকিদের অবস্থান কি, বা নির্যাতিতা বা নিজেদের এই জুনিয়র ডক্টর ফোরামের তরফ থেকে যে বারবার দাবি উঠছে যে এর পেছনে আরো কেউ আছে, সেটা খুঁজে বার করতে হবে, বার করার সম্ভব কিনা, এইটা নিয়ে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে গেল। তো সেইটা একটা রায়ের মধ্যে তার রিফ্লেকশন আছে কিনা সেটাও একটু দেখার বিষয়। অবশ্যই যেহেতু এই সাবজেক্ট আমরা পড়াশোনা করি, তাই জন্য এই সাবজেক্টের জন্য এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় আর কি।